السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم: كلكم راع وكلكم مسؤول عن رعيته فالإمام أهله وهو مسؤول والمرأة راعية على بيت زوجها وهي مسؤولات والغلام راع على مال سيده وهو مسؤول ألا وكلكم راع وكلكم مسؤول. সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই সুমহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ কৃপায়, যার অশেষ মেহেরবানিতে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমরা মসজিদে একত্রিত হতে পেরেছি। সেই জন্য সেই সুমহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির প্রধানতম আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, আকায়ে মাওলা তাজদারে মদিনা সুলতানে মদিনা, ইমামুস সাকালাইন ইমামুল হারামাইন রাহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন নবিয়্যা আরব নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় হাজিরিন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুখনিসৃত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসের উপরে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। You all are responsible and you have to be accountable for your responsibilities. অবশ্যই তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতেই হবে, বিকল্প কোনো পথ নেই। প্রত্যেকে দায়িত্বশীল। এখন আমরা জবাবদিহিতা কখন করব? এই পৃথিবীর বুকে নাকি পরকালে? এটাই আমাদের কোশ্চেন, যে আমরা কোথায় জবাবদিহিতা করব। অবশ্যই পৃথিবীর বুকে না, আমাদেরকে জবাবদিহিতা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পরকালে গিয়ে। যদি পৃথিবীর বুকে জবাবদিহিতা করতে হতো, হয়তো বা আমরা কিছু অ্যাডভান্টেজ পেলেও পেতে পারতাম। যেমন আমাদের পৃথিবীতে প্রত্যেকেরই কিছু না কিছু রিলেটিভ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, আমাদের অনেকের লয়ার আছে, ব্যারিস্টার আছে, বা যারা রাজনীতি করে এদের স্ট্রং একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, যেগুলো আমাদের দুনিয়াবী জীবনে বিভিন্ন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সহায়তা করে থাকে। কিন্তু এমন একটা দিনে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জবাবদিহিতা করতে হবে, যেদিনের বিচারক, যেদিনের রাজাধিরাজ বাদশাহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই দিন আপনার কোনো পরিচয়, আপনার কোনো সম্পর্ক কোনো কাজে আসবে না, কোনো কিছুই চলবে না। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সম্পর্কে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষগুলা তার ভাইকে দেখে পালাবে, তার বাবাকে দেখে পালাবে, মাকে দেখে পালাবে, তার সন্তানকে দেখে পালাবে, স্ত্রীকে দেখে পালাবো। আল্লাহু আকবার, কি কঠিন দিন হবে। আমার পৃথিবীতে যখন কোনো বিপদে পড়ি আমরা, সর্বপ্রথম আমার বিপদে সাহায্যের জন্য এগোয় আসে আমার ভাই, আমার বাবা, আমার সন্তান, আমার সব থেকে আপন মানুষটি আমার মা, আমার স্ত্রী। এই মানুষগুলা পৃথিবীর বুকে আমাদের সব থেকে আপন মানুষ, সব থেকে কাছের মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কের কথা উল্লেখ করে বলছেন, এই মানুষগুলাই তোমাকে দেখে পালাবে। এই মানুষগুলো যখন আমাদেরকে দেখে পালাবে, তখন অন্য মানুষের কোনো সম্পর্ক কোনো কাজে আসবে কি? ওই দিন কোনো কাজে আসবে না। সেদিন বড় ভয়ঙ্কর দিন হবে। ওই দিন এত কঠিন হবে, এত ভয়ঙ্কর একটা অবস্থার সৃষ্টি হবে, কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমগ্র মানব জাতিকে মৌলিকভাবে দুইটি দলে বিভক্ত করে ফেলবে। একটি দল হবে
যারা হবে ডানপন্থী, আর একটি দল হবে যারা হবে বামপন্থী। এই ডানপন্থী মানুষগুলো তারাই হবে যারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মেনে চলেছে, তার রাসূলের আনুগত্য করেছে, ইত্তেবা করেছে, অনুসরণ করেছে। আর বামপন্থী দল ওই লোকগুলো হবে যারা দুনিয়াতে আল্লাহর আনুগত্য করেনি, তার রাসূলকে মেনে নেয়নি জীবনে, যারা নিজের ইচ্ছা মতো নিজের নফসের খেয়াল খুশি মতো জীবন যাপন করেছে, ওই মানুষগুলিই হবে বামপন্থী দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা। আর যে মানুষগুলোকে কিয়ামতের দিন ডান হাতে আমলনামা দেয়া হবে, ওই মানুষগুলো সৌভাগ্যবান হয়ে যাবে। ওই মানুষগুলোর হিসাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন, তাদের হিসাবটা অত্যন্ত সহজ হয়ে যাবে। যে মানুষগুলো এই ডান হাতে আমলনামা পাবে, ওই মানুষগুলোর হিসাব দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। আর তারা আমলনামা খুলবে, খুলে দেখবে যাবতীয় ভালো কাজ তার আমলনামায় রয়েছে। পৃথিবীতে নামাজ পড়তো 5 ওয়াক্ত, হজ করেছিল, যাকাত দিত, রোজা রাখতো, দান সদকা করতো, মানুষকে রাস্তা দেখিয়ে দিত, প্রতীককে পথ দেখিয়ে দিত, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলতো, সমস্ত ভালো কাজ তার আমলনামায় লেখা আছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। আর যে ব্যক্তিগুলোর আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, ওই মানুষগুলো ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, ওই মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ওই মানুষগুলো এমন অবস্থায় পৌঁছে যাবে, তারা তাদের আমলনামা খুলবে, আমলনামা ওপেন করেই দেখবে সেখানে যাবতীয় সমস্ত খারাপ কাজগুলো রয়ে গেছে। পৃথিবীতে যত খারাপ কাজ করেছিল কোনো একটা খারাপ কাজও বাদ পড়েনি তার আমলনামা থেকে। তখন ওই মানুষগুলো দেখবে ছোট ছোট অতি ছোট খারাপ কাজ করেছিল, তাও তার আমলনামায় আছে, বড়গুলোও আছে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে মানুষগুলো দুনিয়াতে এক জাররা পরিমাণ খারাপ কাজ করেছিল, যে মানুষগুলো দুনিয়াতে এক জাররা পরিমাণ ভালো কাজ করেছিল, তার সবটাই তার আমলনামায় দেখতে পাবে। অতি ক্ষুদ্র পরিমাণ ভালো কাজ বা খারাপ কাজ প্রত্যেকটাই তার আমলনামায় দেখা যাবে। তখন মানুষগুলো অবাক হয়ে যাবে, অবাক হয়ে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। মানুষগুলো বলবে, এটা কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। এই কিতাব থেকে কোনো খারাপ বা কোনো ভালো কোনো একটা আমলও বাদ পড়েনি, আমার সমস্ত আমলগুলো এখানে রয়েছে, এটা কেমন আশ্চর্য ধরনের কিতাব। তখন মানুষগুলো চিন্তা করবে, দুনিয়ার বুকে তো কতই মিথ্যা বলেছি, কত মিথ্যা সাক্ষী দিয়েছি, কত মিথ্যা মামলা করেছি, কত মিথ্যা কথা বলে মানুষকে জেলে পুরে দিয়েছি, সেখান থেকে তো আমরা পার পেয়ে গেছি। আল্লাহর কাছে আজকে একটু মিথ্যা বলে দেখি না, এখান থেকে পার পাওয়া যায় কিনা। ওই মানুষগুলো আল্লাহকে ডেকে বলে, মাওলা এই আমলটা আমার না, এটা আপনার কোনো অন্য বান্দার আমল, আমার হাতে দিয়ে দিয়েছে ফেরেশতারা ভুল করে। সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখে মোহর মেরে দিবেন। আজ আপনার জিহ্বা আপনার পক্ষে কথা বলে, আপনার হাত আপনি যেভাবে চান সেভাবে ব্যবহার করা হয়, আপনার পা আপনার দিকে চলে। কিন্তু সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত, আমাদের পা, আমাদের জিহ্বাকে আমার বিরুদ্ধে করে দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। This day your tongues, your hand, your feet bear witness against you. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই দিন আমার জিহ্বা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার জিহ্বা বলে দিবে আমি পৃথিবীতে কার বিরুদ্ধে গীবত করেছিলাম, মিথ্যা কথা বলেছিলাম, মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, কাকে গালাগালি করেছিলাম। আমার হাত বলে দিবে আমি কি অন্যায় করেছিলাম, কোথায় এই হাত দিয়ে কার উপর জুলুম করেছিলাম। আমার পা বলে দিবে আমি এই পা দিয়ে যাত্রার মঞ্চে গিয়েছিলাম নাকি মসজিদে এসেছিলাম, আমি সিনেমার হলে গিয়েছিলাম নাকি মাদ্রাসায় গিয়েছিলাম। আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আর মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। তখন ওই মানুষগুলো বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, হায় আফসোস, আজ যদি আমার আমলনামা আমাকে দেয়া না হতো, ওয়ালা মা আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আজকে আমাকে দিতে না হতো, আমার এই আমলনামা যদি আমি না পেতাম, আমার হিসাব যদি আল্লাহর সামনে দেয়া না হতো, কতই না উত্তম হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজ যদি মৃত্যু আমার চূড়ান্ত হয়ে যেত, ডেথ হ্যাড পুট অ্যান এন্ড অফ মি, মৃত্যু যদি আমাকে শেষ করে দিত, আমার পরিসমাপ্তি হতো, মৃত্যুর পরে আমার আর কিচ্ছু না থাকতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আজ যদি আমার মাটি হয়ে যেতাম, যদি মাটি হয়ে যেতাম কত উত্তম হতো। কিন্তু সেদিন কোনো মানুষ মাটি হবে না, তার মৃত্যু হবে না। তারা বলবে, মা আউনা আন্নি মালিয়া, আমি যে পৃথিবীর বুকে হাজার কোটি টাকার মালিক ছিলাম, হাজার হাজার কোটি টাকার মালিক আমাকে করে দেওয়া হয়েছিল, আমার সম্পদ দিয়ে গোটা পৃথিবী আমি ক্রয় করে রাখতে পারতাম, সেই মালিক হওয়া সত্ত্বেও আমার সেই সম্পদ আজ কোথায় গেল।
এত সম্পদে মালিক ছিলাম, এই কঠিন বিপদের দিনে আমার সম্পদ তো আমার কোনো কাজে আসলো না। মা আগুনা আন্নি মালিয়া, আমার সম্পদগুলো কোথায়? হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে বিশাল রাজত্ব ছিল, আমার একটা মুখের কথায় গোটা দেশের রাজনৈতিক পরিবর্তন হয়ে যেত। আমার কথায় গোটা মানুষ থরথর করে কাঁপতো, এত ক্ষমতা ছিল, আমার সেই ক্ষমতা কোথায় গেল, রাজত্ব কোথায় গেল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে বলবেন খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন ওকে ধরো, পাকড়াও করো। সুম্মাল জাহিমা সল্লুহু, একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলাই দাও। ওই মানুষগুলোকে হাত পা বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআ ফাসলুকুহু, সেখানে ওই মানুষগুলোকে 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেলা হবে এবং কঠিন আযাব তাকে নিতে হবে, কঠিন আযাব তাকে আস্বাদন করে ফেলবে। ভয়াবহ অবস্থা হবে সেই দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন তোমাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তোমাদের দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। আমার তো এই চিন্তা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই দিন আমাদেরকে জিজ্ঞেস করতো, ওই দিন আমাদেরকে জিজ্ঞেস করেন যে বান্দারা তোরা পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় ফ্রান্স থেকে তোর রাসূলকে ব্যঙ্গ করা হয়, তোর রাসূলের কটূক্তি করা হয়, কার্টুন তৈরি করা হয়, তোরা সেদিন পৃথিবীর বুকে কী করেছিলি, কী প্রতিবাদ তোরা করেছিলি? রাসূলকে ব্যঙ্গ করা হলো, তোরা কোনো প্রতিবাদের জন্য কী পদক্ষেপ নিয়েছিলি? তাদের বিরুদ্ধে কথা বলেও কি, মুখ দিয়েও কি প্রতিবাদ করার ক্ষমতা তোদের ছিল না? তোরা কি তাদের পণ্যগুলো, প্রোডাক্টগুলো বয়কট করার মধ্য দিয়ে, ফ্রান্সের বিরুদ্ধে বয়কট করার মধ্য দিয়ে প্রতিবাদ করতে পারতি না? যদি আমাদেরকে এই প্রশ্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কি উত্তর দিব আমরা? আমরা কতটুকু পেরেছি আমাদের জায়গা থেকে ফ্রান্সকে বয়কট করার জন্য? আমরা কতটুকু পেরেছি ফ্রান্সের বিরুদ্ধে কথা বলতে? প্রিয় হাজিরিন, এই ফ্রান্স সেই নবীর বিরুদ্ধে কথা বলছে, সেই নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করছে। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো না বাসি, যে নবীকে আমরা যদি ভালো না বাসতে পারি, তাহলে ওই নবীর প্রেমিক হিসাবে আমরা পূর্ণ উম্মাত হতে পারবো না, মুমিন হতে পারবো না। কোনো মুসলিম, কোনো মুমিন ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না ওই মুমিন তার নিজের জীবন থেকে, তার সন্তান সন্ততি থেকে, তার বাবা মা থেকে, তার ভাই বোন থেকে, আত্মীয় স্বজন থেকে, তার প্রিয় রাসূলকে সব থেকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সেই মুমিন কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রকৃত মুমিন হিসাবে গণ্য হবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবশ্যই পরিপূর্ণ মুমিন হতে হলে আমাদের জীবনের থেকে, আমাদের পরিবার থেকে আমার রাসূলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। আর ফ্রান্স সেই রাসূলকে নিয়ে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আমরা চুপচাপ বসে আছি। আমরা মুখ দিয়েও প্রতিবাদ করতে ভুলে গেছি। এটা আমাদের ইমানি যাচা। আমাকে আঘাত করবেন, আমাকে কষ্ট দিবেন, গালি দিবেন, এটা আমি মেনে নিতে পারবো। আমার বাবাকে গালি দিবেন, তবুও মেনে নেওয়া যাবে। কিন্তু আমার কলিজার টুকরা রাসূলকে যদি কেউ গালি দেয়, এটা কোনো মুসলিম কখনো মেনে নিতে পারে না। এটা কোনো মুসলিমের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আর যে মুসলিম এটা মেনে নিবে, সে কোনো পূর্ণ মুমিন হতে পারেনি, মুসলিম হতে পারেনি। রাসূলকে যদি কেউ আঘাত করে, কেউ গালি দেয়, এরপরও কোনো মুসলিম হয়ে, মুসলিমের বাচ্চা হয়ে জন্ম নিয়ে সে কখনোই সহ্য করতে পারে না। কারণ এই আঘাতটা সরাসরি আমাদের কলিজাতে এসে লাগে, কলিজাতে, আমাদের কলিজা থেকে রক্তক্ষরণ হয়। আর ফ্রান্স আমাদের সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে, আমাদেরকে আঘাতের পর আঘাত করছে। তিনি সেই মহামানব যাকে শুধু আমরা মুসলিমরাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যা দিয়ে থাকি না, বরং সেই নবীকে পৃথিবীর অজস্র অমুসলিম মনীষীরাও সে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এটা বলে স্বীকৃতি করতে বাধ্য হয়েছে। অসংখ্য মুসলিম মনীষীরা, অমুসলিম মনীষীরা এইভাবে বলেছেন। মেনি নন মুসলিম স্কলার সেড অ্যাজ লাইক George Bernard Shaw, P.K. Hitri, Michael H. Hart said about Prophet Muhammad sallallahu alaihi wasallam, as a prophet, as a leader, as a father, as a social refiner, as a politician, Muhammad sallallahu alaihi wasallam was the best personalities in the whole world. So I would like to say the government of France. Muhammad sallallahu alaihi wasallam didn't came to the earth only for Muslim, but also Muhammad sallallahu alaihi wasallam came to the earth for all human beings, all mankind. Allah subhanahu wa ta'ala said to the Holy Quran, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. But the government of France misrespect of our Prophet Muhammad sallallahu alaihi wasallam by drawing cartoon. I say remove the cartoon immediately, otherwise France will destroy, inshallah. প্রিয় হাজিরিন,
অসংখ্য মুসলিম মনীষী এইভাবে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে একজন রাষ্ট্রনায়ক হিসাবে, নবী হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে, বাবা হিসাবে, একজন জনপ্রতিনিধি হিসাবে, পলিটিশিয়ান হিসাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আমরা সেই মহান মনীষীকে, যারা আমরা বলছি অসংখ্য মুসলিম মানুষ বলছে, তাদের বিরুদ্ধে ফ্রান্স আজ দাঁড়িয়ে গেছে। সেই মহামানবের বিপক্ষে কার্টুন আঁকছে, মহামানবের ব্যঙ্গচিত্র আঁকছে। কত দুর্ভাগ্য ফ্রান্সের জন্য। অচিরেই ফ্রান্স ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ পৃথিবীর ইতিহাসগুলো দেখবেন আপনারা, পৃথিবীর বুকে এমন কোনো জাতি আসেনি যারা রাসূলকে অবমাননা করেছে, রাসূলের বিরুদ্ধাচরণ করেছে, আর ওই জাতি বেশি দিন পৃথিবীর বুকে টিকে থাকছে। এমন কোনো জাতি হয়নি। আমরা সামান্য কিছুদিন আগের ঘটনা জানি, কাশ্মীরে আমাদের মুসলিমদের উপর কী নির্যাতন না করা হয়েছে। আমাদের সিরিয়াতে মুসলমান ভাই বোনদের উপর কী অকাট্য নির্যাতন করা হয়েছে। এই দেশগুলিতে ছোট ছোট বাচ্চাগুলাকে হত্যা করা হয়েছে, জবাই করে ফেলা হয়েছে। তাদের একটাই অপরাধ, তারা মুসলমানের বাচ্চা, আর কোনো অপরাধ ছিল না। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা খবর জানতে পেরেছি, একটা ছোট বাচ্চা যখন তাকে হত্যা করা হয়, হত্যার আগে সে চিৎকার করে বলতেছিল, তোমরা আমাদেরকে আমাদের ঘরের মধ্যে বন্দি করে রেখেছো, তোমরা আমাদের এই অঞ্চলে আটকায় রেখেছো, আমাদেরকে খাইতে দাও না। আমরা আল্লাহর কাছে গিয়ে নালিশ করে দিব যে তোমরা আমাদেরকে বন্দি করে রেখেছিলে, আমার রবের কাছে গিয়ে নালিশ করবো তোমরা আমাদেরকে আটকে রাখতে। খুব বেশি দিন অতিবাহিত হয়নি, সেই বাচ্চাটা মারা গেছে। গোটা পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা ভাইরাস দিয়ে আটকে দিয়েছেন। গোটা পৃথিবীবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়ে ঘরের মধ্যে বন্দি করে দিয়েছেন। খুব বেশি দিন অতিবাহিত হয়নি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন, তোমার রবের পাকড়াও বড় কঠিন। রব যখন পাকড়াও করে ওই আযাবটা দেখা যায় না, কিন্তু ওই আযাবটা মানুষকে এমনভাবে পাকড়াও করতে থাকে যে চতুর্দিক থেকে আযাবে ঘেয়ে যায়। ফ্রান্সের সময় খুব কাছে আসবে, অদূর ভবিষ্যতে আমরাও দেখতে পাবো এই ফ্রান্স ঠিক এমন একটা বিপদে পড়ে গেছে। তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। প্রিয় হাজিরিন, এই রাসূলের উপর যে আঘাতটা আসছে, রাসূলের উপর যে অবমাননা আসছে, এটা আমাদের অন্তরে যেভাবে কলিজা রক্তক্ষরণ হচ্ছে। আমরা জানি আমাদের মাননীয় দেশ নেত্রী, তিনি একজন ধর্মপ্রাণ মহিলা, তিনিও ধর্মভীরু মহিলা। আমাদের অন্তরে যেভাবে আঘাতটা আসছে, আমরা যেভাবে রক্তক্ষরণ হচ্ছে, আমাদের দেশ নেত্রীর অন্তর থেকেও ঠিকই এইভাবে রক্তক্ষরণ হচ্ছে। কারণ আমরা শুনেছি তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজি মহিলা। আমরা তো আমাদের মাননীয় নেত্রীর কাছে এই দাবি করতেই পারি যে তিনি যেন অনতিবিলম্বে আমাদের দেশে যে রাষ্ট্রদূত আছে ফ্রান্সের, তাদেরকে ডেকে তাদেরকে জানিয়ে দেয় বাংলাদেশের সমস্ত মুসলিম মানুষের অন্তরে এর যে কী প্রতিক্রিয়া হয়েছে। তারা এই সিদ্ধান্তকে ফ্রান্সের ঘৃণা ভরে দেখেছে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ ছোট্ট একটি দেশ হতে পারে, কিন্তু বাংলাদেশের 16 কোটি মুসলিমের অন্তরে রাসূলের ভালোবাসার দুর্গ করা আছে অন্তরে। এই দুর্গে যদি আঘাত আসে আমরা সেটা সহ্য করতে পারি না। এই জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেদিন জবাবদিহিতা করতে হবে, আমরা অন্তত এতটুকু বলতে পারি যাতে করে আল্লাহ ফ্রান্সের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, আমরা তো মুখ দিয়ে প্রতিবাদ করেছিলাম। আমাদের প্রতিবাদ করার ক্ষমতা ছিল না, আমরা তাদের পণ্যগুলো বয়কট করেছি, ফ্রান্সের সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে রেখেছি। এর পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামু রাঈন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন, আল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন। একজন নেতা, সেও দায়িত্বশীল, আর তাকে দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতেই হবে, বিকল্প কোনো পথ নাই। আমাদের যিনি নেতা সে দায়িত্বশীল, আর তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে প্রত্যেকটা কাজের জন্য। যে নেতার মাঝে দায়িত্বশীল, যে নেতার মাঝে দায়িত্বের জবাবদিহিতা করার ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহকে জবাবদিহিতা করতে হবে এই বিশ্বাস আছে, ওই নেতা কেমন হবে যদি আমরা সেটা দেখতে চাই, আমাদের খুলাফে রাশিদের দিকে ফিরে যেতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এই মনীষীগুলো কেমন জীবন যাপন করেছে, কেমন রাষ্ট্র পরিচালনা করেছে, এই দিকে যদি আমরা খেয়াল করি, আমরা একটু তাকিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পাবো আল্লাহর ভয় সম্পূর্ণ নেতাগুলো কেমন হয়ে থাকে। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাতে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করছিলেন। এমন সময় তিনার কিছু বন্ধুরা, তিনার কিছু আত্মীয় স্বজন তিনার নিকট উপস্থিত হলেন। তখন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনার মোমবাতিটি নিভিয়ে দিলেন এবং নতুন একটি মোমবাতি জ্বালিয়ে দিলেন। কিউরিসিটি নিয়ে তিনার আত্মীয়রা জিজ্ঞেস করলেন, হে আমিরুল মুমিনিন, আপনার কাছে তো একটি মোমবাতি জ্বলতেই ছিল, আপনি ওই মোমবাতিটি নিভিয়ে দিয়ে আবার নতুন একটা মোমবাতি কেন জ্বালালেন? আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এত সময় রাষ্ট্রীয় কাজ করতেছিলাম,
তাই আমার কাছে রাষ্ট্রীয় টাকায় কিনা মোমবাতি জ্বালিয়ে রেখেছিলাম, কিন্তু যেহেতু এখন আমি রাষ্ট্রীয় কাজ করতেছি না, তোমাদের সাথে কথা বলতেছি, তোমরা আমার ফ্যামিলির মেম্বার, তোমরা আমার আত্মীয়, তোমরা আমার কাছে এসেছো হয়তো বা আমার ব্যক্তিগত কোনো কথা বলার জন্য অথবা তোমার পারিবারিক কোনো কথা বলার জন্য, আর আমি আমার পারিবারিক বা ব্যক্তিগত কোনো কাজের জন্য রাষ্ট্রের সম্পদ তো নষ্ট করতে পারি না, ব্যয় করতে পারি না। এই জন্য আমি রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতি নিভিয়ে দিয়েছি, আর আমার ব্যক্তিগত টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, একটু চিন্তা করে দেখুন আল্লাহর ভয় কেমন। যে নেতা বলছে আমি শুধুমাত্র তোমরা আমার সাথে দেখা করতে আসছো, কথা বলবে ব্যক্তিগত, এই জন্য রাষ্ট্রের টাকায় কিনা মোমবাতি নিভিয়ে দিয়েছি আর ব্যক্তিগত টাকায় কিনা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। দিস ইজ দ্য রিয়েল ক্যারেক্টার অফ আওয়ার মুসলিম লিডার। এটাই আমাদের নবীদের আসল চরিত্র, এটাই আমাদের মুসলিম নেতাদের সর্বোৎকৃষ্ট বৈশিষ্ট্য, প্রকৃত চরিত্র, যে তারা রাষ্ট্রের একটি টাকা একটি পয়সাও ব্যক্তিগত জীবনের জন্য খরচ করেন না, ব্যয় করেন না। অথচ আমাদের সমাজে এমনও কিছু নেতা এখন আছে যাদেরকে যদি রাষ্ট্রের পক্ষ থেকে একটা গাড়ি দেওয়া হয় রাষ্ট্রীয় কাজ করার জন্য, ওই নেতাগুলো রাষ্ট্রের টাকাগুলোকে নিজের ব্যক্তিগত টাকা মনে করে, রাষ্ট্রের গাড়িটাকে ব্যক্তিগত গাড়ি মনে করে পাবলিক কার বানিয়ে গোটা ফ্যামিলি সহ 14 গোষ্ঠী ওই গাড়িতে চলাফেরা করবে। এমন নেতাও আমাদের সমাজে আছে। এদের মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, আল্লাহ ভীরুতা নাই। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করতে হবে, এই চিন্তাই নাই মাথায়। এই চিন্তা যদি থাকতো তাহলে কখনোই তারা রাষ্ট্রের টাকায় কিনা সম্পদ রাষ্ট্রের টাকায় ব্যবহার করে খরচ করতে পারতো না নিজের ব্যক্তিগত কাজের জন্য, বরং রাষ্ট্রের সম্পদ রাষ্ট্রের জন্যই ব্যয় করতো, ব্যক্তিগত সম্পদ ব্যক্তিগত কাজেই ব্যয় করতো। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাঈয়াতিহি। একজন ইমাম, সেও দায়িত্বশীল আর তাকেও তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। এর পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু রাঈন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন। একজন পুরুষ তার বাড়ির দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। একজন পুরুষ তার পরিবার সম্পর্কে, তার ফ্যামিলি সম্পর্কে দায়িত্বশীল, তাকে তার পরিবার সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। Men are responsible for their families and they have to be accountable for their responsibilities. প্রত্যেকটা পুরুষকে তার পরিবার সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। আপনি চিন্তা করতে পারেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করেছি, আমি যাকাত দিই, আমি রোজা রাখি, আমি বোধহয় জান্নাতি হয়েই গেছি, জান্নাত আমার জন্য বরাদ্দ হয়েই গেছে, আমার থেকে জান্নাত আর কেউ কেড়ে নিতে পারবে না, এমনটা চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ আপনার বাড়িতে যদি একজন নাবালক সন্তান থাকে আর ওই ছেলের নামাজ পড়লো কিনা, ওই ছেলে রোজা রাখলো কিনা, ওই ছেলে কোরআন শিখলো কিনা, দিন শিখলো কিনা, এটা জানার দায়িত্ব আপনার। এটা সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, এই বিষয়ে আপনাকে জানতে হবে আপনার সন্তান ঠিকমতো নামাজ কালাম পড়ছে কিনা। যদি এই বিষয়গুলো সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান আপনার থাকে, এই বিষয়গুলো সম্পর্কে আপনি পরিপূর্ণভাবে ধারণা রাখতে পারেন যে হ্যাঁ নিশ্চিত আমি আমার সন্তান নামাজ পড়ছে, আমার সন্তান রোজা রাখছে, আপনি বেঁচে গেলেন। আর যদি আপনার সন্তান নামাজ রোজা না রাখ পড়ে, আপনি যদি তাকে আদেশ না করেন, আপনি ওখানে আটকে যাবেন। আপনার মেয়েটা সাবালিকা হয়ে গেছে, সে পর্দা করছে না, অথচ পর্দা করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মুসলিম রমণীরা ঘর থেকে বের হবে না, বাড়ি থেকে বের হবে না, বাড়ি বাহিরে যাবে না। যদি যেতেই হয় তারা পর্দা সহকারে যাবে, পর্দা ছাড়া জাহিলি যুগের মহিলাদের মতো সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। আপনার মেয়েটা পর্দা ছাড়া স্কুলে যাচ্ছে, আপনার মেয়েটা সাবালিকা হয়ে গেছে, পর্দা ছাড়া মসজিদে মাদ্রাসায় যাচ্ছে, আপনার মেয়েটা পর্দা ছাড়া আছে, আপনার মেয়েটা পর্দা ছাড়া কলেজে যাচ্ছে, আপনি তাকে বাধা দিলেন না। কিয়ামতের দিন ওই ছেলে ওই মেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিন ওই ছেলে ওই মেয়েগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে জিজ্ঞেস করবেন, তোমরা এগুলো কেন করনি, তোমরা তো এখন জাহান্নামী হয়ে যাবে। তখন ওই সন্তান বলবে, আল্লাহ আমার বাবা মা দুনিয়াতে আমাকে এগুলো করতে শেখায়নি, আমাকে নামাজ পড়তে বলেনি, আমাকে পর্দা করতে শেখায়নি, আর যদি জাহান্নামে আমাকে যেতেই হয় আমার বাবা মাকে না নিয়ে আমি যাবো না, আমার বাবা মাকে আমার সাথে দিয়ে পাঠান। ওই সন্তানের জন্য বাবা মাও জাহান্নামী হয়ে যাবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাজুলু রাঈন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন। একজন পুরুষ সে তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল আর তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। এর পরবর্তী অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু রায়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন। একজন মহিলা সে তার স্বামীর বাড়ির দায়িত্বশীল, তাকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। ওয়া হিয়া মাসউলাতুন, তাকে জবাবদিহিতা করতে হবে। স্বামীর বাড়ির কী দায়িত্ব করতে হবে? স্বামীর বাড়ির দায়িত্ব হচ্ছে ওই মহিলাকে তার স্বামীর সম্পদ সংরক্ষণ করে রাখতে হবে। সম্পদ সে ইচ্ছা মতো খরচ করতে পারবে না, নষ্ট করতে পারবে না। সন্তানাদি লালন পালন করতে হবে। একজন মহিলা জান্নাতে যাওয়ার খুব সহজ মহিলার জন্য, কিন্তু পুরুষের জন্য কঠিন। মহিলা জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা 4টি কাজ করবে সে জান্নাতি। 1 নম্বর কাজ, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, ইযা সামাত শাহরাহা, সে রমজানের রোজা রাখবে। আতাআত বা'লাহা, সে তার স্বামীর আনুগত্য করবে। ফুরুজাত হাফিজাত ফুরুজাহা, সে তার লজ্জাস্থানে হেফাজত করবে। এই 4টি কাজ যে মহিলা করবে, 1 নম্বর রমজানের রোজা রাখবে, নামাজ কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে স্বামীর আনুগত্য করবে, স্বামী যে কাজগুলো আল্লাহর বিরুদ্ধে না যায়, যে আদেশগুলো আল্লাহর বিরুদ্ধে না যায় ওইগুলোর আনুগত্য করবে। আর 4 নম্বর সে তার লজ্জাস্থানে হেফাজত করবে। যদি এই কাজগুলো করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সে জান্নাতি হয়ে যাবে। রাসূল ঘোষণা দিচ্ছেন সে জান্নাতি। তবে এখানে পুরুষদেরও কিছু করণীয় আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই স্বামী আল্লাহর কাছে সবথেকে ভালো মানুষ যে তার স্ত্রীর কাছে ভালো মানুষ। আমরা কিন্তু স্বামীরা বাইরে অনেকের কাছে ভালো হতে পারি, কিন্তু আমাদের স্ত্রীর কাছে অনেক স্বামী ভালো না। কারণ স্ত্রীর কাছে আমরা সবাই ভালো হতে পারি না, মনের মিল থাকে না। এই জন্য রাসূল বলছেন, যে স্বামী তার স্ত্রীর কাছে ভালো মানুষ, ওই স্বামী আল্লাহর কাছেও ভালো মানুষ। কত ভারসাম্যপূর্ণ ইসলাম জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। চিন্তা করে দেখুন, আপনাকে যেমন বলছে যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন, আপনার স্ত্রীকে বলছে ও স্বামীর আনুগত্য করবে। স্ত্রী স্বামীর আনুগত্য করবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে। এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুন্দর ব্যালেন্স করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন স্বামী আর স্ত্রী হাতে হাত রাখে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা কেউ আমাদের খালাতো বোনের, মামাতো বোনের হাতের সাথে হাত ধরি, আমাদের হাতের সগীরা গুনাহ মাফ হবে নাকি গুনাহ হবে? বলুন তো। অবশ্যই গুনাহ হবে, এবং সেটা কবিরা গুনাহ হবে। সম্মানিত উপস্থিতির পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আবদু আল গুলামু রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হিয়া মাসউল। আর একজন গুলাম, সেও তার পরিবার, তার মালিকের সম্পদের দায়িত্বশীল, আর তাকেও তার মালিকের সম্পদ সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। মালিকের সম্পদ একজন গুলাম বা চাকরের কাছে দায়িত্ব সম্পূর্ণ। একজন চাকর তার মালিকের যে সম্পদ রেখেছে, এই সম্পদে সে দায়িত্বশীল, তাকে হিসাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে তুমি তার দায়িত্ব পালন করেছিলে কিনা। আপনাকে একজন লোক কাজ করতে দিছে, কাজ করতে গিয়ে আপনার মালিক কাছে নাই, আপনি গাছতলায় গিয়ে বসে থাকলেন, মালিক আসতেছে দেখে কাজে শুরু করলেন। এই যে আপনি দায়িত্ব অবহেলা করলেন, এই দায়িত্ব সম্পর্কে হয়তো আপনার মালিক জানে না, কিন্তু আপনার স্রষ্টা জানে। স্রষ্টাকে জবাবদিহিতা করতে হবে। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহিতা করতেই হবে। প্রিয় হাজিরিন, আমাদের সময়টা শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যতটুকু আলোচনা করেছি এর ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে যতটুকু সহি হয়েছে সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন, এবং এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।